লক্ষ্মীর ভাণ্ডারে আসলে অলক্ষ্মীর অশনি সংকেত লুকিয়ে রয়েছে বলে দ্বৈতহীনভাবে সতর্ক করল আর্থিক সমীক্ষা। অনেকের মতে এই সতর্কবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্যই প্রযোজ্য। গত বিধানসভা ভোটের ইস্তাহারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক রাজনৈতিক পণ্ডিত মনে করেন ওটাই ছিল মমতার তুরুপের তাস। তারপর থেকে রাজ্যে রাজ্যে এই ধরনের প্রকল্প সংক্রামক হয়ে গিয়েছে। ইকোনমিক সার্ভের মতে বিভিন্ন রাজ্যে চালু হওয়া তথাকথিত ফ্রিবি বা নিঃশর্ত নগদ সহায়তা প্রকল্পগুলি ভবিষ্যতে পুঁজি খাতে বিনিয়োগ কমিয়ে দিতে পারে এবং এই ক্ষয়রাতি রাজ্য অর্থনীতিকে ঠেলে দিতে পারে দীর্ঘমেয়াদী ঝুঁকির দিকে। রবিবার 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট ঘোষণা হবে। তার আগে বৃহস্পতিবার সংসদে আর্থিক সমীক্ষা পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই সমীক্ষায় জানানো হয়েছে 2025-26 আর্থিক বছরে নিঃশর্ত নগদ সহায়তা প্রকল্পে মোট ব্যয় পৌঁছাতে পারে প্রায় 1.7 লক্ষ কোটি টাকায়। এই প্রকল্পগুলির বড় অংশই মহিলা উপভোক্তাদের জন্য তৈরি হয়েছে। গত কয়েক বছরে এমন প্রকল্প চালু করার রাজ্যের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং তাদের প্রায় অর্ধেকেই বর্তমানে রাজস্ব ঘাটতিতে ভুগছে। ইকোনমিক সার্ভের বিশ্লেষণ অনুযায়ী রাজ্যগুলির মোট রাজস্ব ব্যয়ের বড় অংশ এখন বেতন, পেনশন, সুদ, ভর্তুকি ও নগদ সহায়তার মতো কমিটেড এক্সপেন্ডিচারে আটকে রয়েছে। এর ফলে পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নের মতো উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ ক্রমশ সংকুচিত হচ্ছে। আর্থিক সমীক্ষা অবশ্য স্বীকার করেছে নগদ সহায়তা প্রকল্পগুলি স্বল্প মেয়াদে দরিদ্র এবং প্রান্তিক পরিবারগুলিকে তাৎক্ষণিক সহায়তা দেয়, তবে দীর্ঘদিন ধরে এবং বড় আকারে এই প্রকল্প চলতে থাকলে তা মধ্যমেয়াদী বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষত এর ফলে যখন কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি ও মানব সম্পদে বিনিয়োগে ধাক্কা খায় তখন বিপর্যয় অনিবার্য। আরও উদ্বেগের বিষয় হিসেবে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে বহু রাজ্যেই এই ধরনের প্রকল্পে সানসেট ক্লজ, নিয়মিত পর্যালোচনা বা নির্দিষ্ট এক্সিট মেকানিজম নেই। অর্থাৎ বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এটা একটা ফাঁদের মতো। এর ফলে ভবিষ্যতে বাজেট পুনর্বিন্যাস করা কঠিন হয়ে উঠছে। সমীক্ষায় জোর দিয়ে বলা হয়েছে তারা যে কথা বলছে তা কল্যাণমূলক ব্যয়ের বিরোধিতা নয়, বরং রাজ্য বাজেটে অগ্রাধিকার পুনর্নির্ধারণ জরুরি। ইকোনমিক সার্ভের মতে এই ধরনের নগদ সহায়তার বদলে সময়বদ্ধ, শর্ত সাপেক্ষ ও ফলাফল ভিত্তিক সহায়তা মানব সম্পদ গঠনে বেশি কার্যকর এবং রাজকোষের ওপর দীর্ঘমেয়াদী চাপও তাতে কমতে পারে। অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে আর্থিক সমীক্ষা কত বড় সত্যি কথা বলছে তা বাংলার করুণ অবস্থা দেখলেই বোঝা যায়। ক্ষয়রাতির প্রকল্প চালাতে গিয়ে পরিকাঠামো, মানব সম্পদ উন্নয়নে পুঁজি বিনিয়োগ করা যাচ্ছে না, তাতে রাজ্য আরও পিছিয়ে যাচ্ছে। আর রাজস্ব ঘাটতি সত্ত্বেও বল্গাহীনভাবে আর্থিক সহায়তার মতো প্রকল্প চালিয়ে যাচ্ছে সরকার। এতে মধ্য ও দীর্ঘমেয়াদে যে বড় ক্ষতি হয়ে যাচ্ছে তা স্পষ্ট লেখন দেওয়ালে। বড় কথা হলো এই সব প্রকল্প সত্যিই ফাঁদ হয়ে উঠেছে। প্রতিযোগিতামূলক রাজনীতির পরিবেশে এই ক্ষয়রাতি বন্ধের ঝুঁকি কেউ নেবে না, বরং ক্রমশই তা বাড়ানোর প্রতিশ্রুতি দেবে, যার খেসারত দিতে হবে গোটা রাজ্যকে।